উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের পুনর্মিলনী অনুষ্ঠানকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ স্মরণীয় করে রাখতে বর্ণিল আয়োজনে সাজানো হয় পুরো বিদ্যালয় মাঠ। অনুষ্ঠানে উচ্ছ্বসিত প্রাক্তন শিক্ষার্থীরা। প্রায় 100 বছরের এই বিদ্যালয়ে উৎসবকে ঘিরে ঈদের তৃতীয় দিন বুধবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত রাখা হয় নানা আয়োজন। পুরনো স্মৃতির কথা মনে করে আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা। শিক্ষা জীবনের বাল্য বন্ধুদের দীর্ঘদিন পর একত্রে পেয়ে গল্প, হাসি ঠাট্টা আর নাচে গানে মেতে ওঠেন তারা। স্মৃতিচারণা করতে গিয়ে ফিরে যান সেই কৈশোর তারুণ্যে বিদ্যালয় জীবনে। মঞ্চের সামনে বসা শিক্ষার্থীদের কেউ সচিব, কেউ জেলা প্রশাসক, আবার কেউ বা পুলিশের কর্মকর্তা, আবার কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, রয়েছেন দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পদে। অনুষ্ঠানে স্মরণ করা হয় প্রয়াত 12 জন শিক্ষাগুরুকে। মরণোত্তর সম্মাননা তুলে দেওয়া হয় তাদের পরিবারের হাতে। এছাড়া অবসরপ্রাপ্ত আরও 4 শিক্ষককে দেয়া হয় সম্মাননা স্মারক। প্রিয় অঙ্গনে প্রাণের বন্ধনে এই স্লোগানে অনুষ্ঠানে রাখা হয় কবিতা আবৃত্তি, দলীয় নৃত্য ও সঙ্গীত। পরিবেশন করা হয় জাদুও। অনুষ্ঠানে অংশ নেন ঢাকা, মাদারীপুর ও বরিশালের বিভিন্ন স্থানের শিল্পীরা। প্রায় 12 বছর পরে আমরা একত্রিত হয়েছি। অনেক চেষ্টা করেছি কিন্তু আমরা কখনো একত্রিত হতে পারিনি। বড় ভাইদের উদ্যোগে আজকে আমরা এরকম একটা অনুষ্ঠান পেয়েছি যেখানে আমরা সবাই উপস্থিত হতে পেরেছি। আমাদের সেই ছোটবেলার যে সুমধুর স্মৃতিটা, যেটা আমাদের মনে করিয়ে দেয়, আমাদের মনে সেই সোনালী অতীতের কথা স্মৃতিচারণ করে বারবার, যেটা আমাদের মানে বর্তমান সময়কে খুব আনন্দিত করছে। আমাদের বড় ভাইরা এরকম একটা সুযোগ করেছে, আমরা সব বন্ধু বান্ধব একত্রিত হয়েছি, আমরা অনেক খুশি। আমি সিঙ্গাপুর থেকে আসছি এই পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান করার জন্য। আজকে বন্ধুদের সাথে আড্ডা দিছি, মাস্তি হচ্ছে। আমরা সবাই একত্রিত হতে পেরেছি। আর আমাদের কিছু বন্ধু বান্ধব প্রবাসী, যেহেতু আমরা তাদের খুব মিস করতেছি। সবাইকে আনন্দ দেওয়ার পাশাপাশি একদিনের জন্য বাল্য জীবনে ফিরে যেতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা। আমরা ভেবেছিলাম যে আমাদের এখানে কম সংখ্যক লোক হবে, কিন্তু লোকের মানে এত চাপ, মানে এত পরিমাণ লোক হবে এটা আমরা বুঝতে পারি না। মনে হয় যেন একটা মিলন মেলার মতো অবস্থা হয়েছে। আজকে আমাদের এই স্কুলের বয়স 95 বছর। এখন পর্যন্ত কেউ আমাদের এই পুনর্মিলনী অনুষ্ঠান এখন পর্যন্ত আয়োজন করতে পারে নাই। আমরা চেষ্টা করেছি আমাদের মুষ্টিমে কয়েকজন ভাই মিলে একটা উদ্যোগ নিয়ে আমাদের স্কুলটাকে যাতে আরও উন্নত এবং উন্নতর শিখরে আমরা পৌঁছে দিতে পারবো, সেই প্রচেষ্টায় আজকে আমরা আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠান আমরা আয়োজন করছি। পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে ভালো লাগার পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়নে পাশে থাকার কথা জানান আগত অতিথিরা। প্রাক্তন এই শিক্ষার্থীরা বলেন, মান উন্নয়নে রাজনীতি মুক্ত রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠান। নিজের কোনো স্বার্থ হাসিল করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। আজকে যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেটা তার মতো করেই চলবে, এটা স্বতন্ত্রভাবে চলবে, এটা স্বাধীনভাবে চলবে, এটা গণতান্ত্রিক উপায়ে চলতে হবে। এরকম পরিচ্ছন্ন রাজনীতিবিদ যদি দেশ সেবার সুযোগ পায় তাহলে দেশ অনেক এগিয়ে যাবে, দেশের উন্নতি হবে। তারা যে এলাকার যদি সংসদ সদস্য নির্বাচিত হয় তাহলে সেই এলাকার উন্নয়ন হবে। সজল বাঘলের সঞ্চালনায় পুনর্মিলনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আকন কুদ্দুসুর রহমান। 1930 সালের প্রতিষ্ঠিত মেধাকুল বিএমএস ইনস্টিটিউশনের পুনর্মিলনী অনুষ্ঠান যোগ হয় এক বাড়তি আনন্দ। ঈদের তৃতীয় দিনে উৎসবে পরিণত হয় এক মিলন মেলায়। এতে অংশ নেয় 3000-এরও বেশি প্রাক্তন শিক্ষার্থী। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, গৌরনদী, বরিশাল।